এবার পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর নিয়ে চিন্তার অবসান। কারণ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নির্বাচন কমিশনের তরফ থেকে করা হচ্ছে সহায়তা ক্যাম্প বা সহায়তা কেন্দ্র, যেখান থেকে এই এসআইআর সম্বন্ধে যাবতীয় তথ্য আপনারা জানতে পারবেন। যদি কোনো রকম প্রশ্ন বা সাহায্যের প্রয়োজন হয়, এই সমস্ত ক্যাম্প থেকে আপনারা সেই সমস্ত সাহায্য পেয়ে যাবেন। আপনারা জানেন যে দুয়ারে সরকারের ক্যাম্প, পাড়ায় সমাধান যেগুলো হয় আর কি রাজ্য সরকারের তরফ থেকে, এখানে বিভিন্ন পরিষেবার পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে এই যে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর চালু হবে, যাতে করে সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া যায়, সেই জন্য কিন্তু এই ক্যাম্প বা সহায়তা কেন্দ্রের ইতিমধ্যে আয়োজন করার একটা ব্যবস্থা চলছে। তো নতুন কি আপডেট উঠে এসেছে আপনাদেরকে জানাবো। তাছাড়া এই ভোটার ভেরিফিকেশনে কী কী ডকুমেন্ট লাগতে পারে সমস্ত কিছু আপনাদেরকে এক এক করে দেখাবো। অন স্ক্রিনে আপডেটটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কোথায় প্রকাশিত হয়েছে, কি বলা হয়েছে দেখুন। এসআইআর নিয়ে সহায়তা কেন্দ্র জেলায় জেলায়। তো বুঝতে পারছেন এসআইআর নিয়ে জেলায় জেলায় সহায়তা কেন্দ্র তৈরি করা হবে। কবে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, একদম নতুন আপডেট আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে। আচ্ছা, কি বলা হয়েছে দেখুন। গোটা রাজ্যের সব জেলায় দ্বিস্তরীয় বিশেষ সহায়তা কেন্দ্র বা হেল্প ডেস্ক চালু করেই এই রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর কাজ শুরুর সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। তো বুঝতে পারছেন নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কিন্তু এসআইআরে কিছুটা নিয়ম বদলে যাচ্ছে, কারণ বিহারের ক্ষেত্রে কিন্তু এটা হয়নি, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নতুন নিয়মটা চালু হচ্ছে। এবার এই যে এসআইআরটা হবে, এই এসআইআর হওয়ার আগে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাম্পের আয়োজন করা হবে বা সহায়তা শিবির করা হবে। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই, মূলত যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, ভিন রাজ্যে কাজ করছেন বা চাকরি করছেন, মূলত তাদের উদ্দেশ্য করেই কিন্তু এটা বানানো হচ্ছে। তবে সবাই আশা করা যাচ্ছে যে এই ক্যাম্প থেকে সহায়তা পাবেন। কি বলা হচ্ছে, প্রধানত সেই সহায়তা কেন্দ্রগুলির লক্ষ্য পরিযায়ী শ্রমিক এবং ভিন রাজ্যে কর্মসূত্রে বসবাসকারী এই রাজ্যের ভোটারদের সহায়তা প্রদান করা। বিহার এসআইআরের সময়ে সংশ্লিষ্ট ভোটারদের নাম থাকা না থাকা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীদের একের পর এক অভিযোগ সামলাতে হয়েছিল কমিশনকে। সেই দিক থেকে পশ্চিমবঙ্গ এসআইআর পূর্বে কমিশনের এমন পৃথক পদক্ষেপকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তো বুঝতে পারছেন বিহারের ক্ষেত্রে কিন্তু এই যে নিয়মটা চালু ছিল না, ফলে সেখানে অনেক সমস্যা দেখা দিয়েছিল। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যাতে এই ধরনের কোনো সমস্যা না হয়, সেই জন্য এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। আচ্ছা, কি কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে গত বুধবার এবং বৃহস্পতিবার দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার, দুই নির্বাচন কমিশনার এবং কমিশনের অন্য কর্তারা বৈঠক করেন গোটা দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে, অর্থাৎ সিইওদের সঙ্গে। আচ্ছা, 2 দিনের সেই বৈঠক শেষ হতেই জেলা কর্তারা যে লিখিত বার্তা পেয়েছেন তাতে বলা হয়েছে অবিলম্বে জেলা স্তরে 2টি পর্যায়ে সহায়তা কেন্দ্র খুলতে হবে। তো বুঝতে পারছেন জেলা স্তরে 2টি পর্যায়ে এই সহায়তা কেন্দ্র অবিলম্বে কিন্তু খুলতে হবে। তার একটি থাকবে মহকুমা স্তরে, অর্থাৎ ইলেকটোরাল রেজিস্টার অফিসার বা ইআরও বা মহকুমা শাসকের কার্যালয়ে। দ্বিতীয়টি থাকবে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিও তথা জেলা শাসকের অফিসে। সব জেলাতেই এমন পরিকাঠামো তৈরি হবে। আপাতত 2টো করে কিন্তু ক্যাম্প বা সহায়তা কেন্দ্রের কথা বলা হচ্ছে, যেটা জেলা স্তরে এবং এই যে মহকুমা শাসক দেখতে পাচ্ছেন, তো এই সমস্ত স্তরে থাকবে। মোটামুটি প্রত্যেকটা জেলায় কিন্তু এই ক্যাম্প বা সহায়তা শিবির যেটা বলা হচ্ছে আর কি, সেটা করা হবে। জেলা কর্তাদের বলে দেওয়া হয়েছে বিশেষভাবে পরিযায়ী শ্রমিক এবং অন্যান্য রাজ্যে কর্মরত ব্যক্তিদের জন্য এই সহায়তা কেন্দ্র কাজ করবে। বিশেষভাবে মানে বুঝতে পারছেন অন্যরাও কিন্তু সাহায্য পাবে, অর্থাৎ সবাইকেই কিন্তু পরিষেবা দেওয়া হবে। তবে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন, ভিন রাজ্যে কর্মসূত্রে যারা কাজ করেন, তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আর তাদেরকেই কিন্তু স্পেশালভাবে সহায়তা করা হবে। এবার দেখুন বলা হয়েছে প্রসঙ্গত সরকারি দাবি ধরে নিলে এই রাজ্যে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যগুলিতে বসবাস করেন। প্রশাসনের একাংশের মতে অবশ্য সেই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হতে পারে। আবার শ্রমিক বাদে এই রাজ্যে মানুষ যারা কার্যসূত্রে ভিন রাজ্যে রয়েছেন, সেই সংখ্যাটাও নেহাত কম হবে না। তবে সংখ্যা যাই থাকুক না কেন, এই সহায়তা কেন্দ্রগুলিতে যোগাযোগ করলে সঠিক পথ ধরিয়ে দেওয়া হবে বলে কমিশন সূত্রের খবর। তো বুঝতে পারছেন ভিন রাজ্যে যারা কাজ করছেন, এই ভোটার ভেরিফিকেশান আপনারা কীভাবে করবেন, কী কী কাগজপত্র লাগবে, এই সমস্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু এই সহায়তা কেন্দ্র থেকে সাহায্য পাবেন। এখনও চালু হয়নি, চালু হলে সেই আপডেট এলে সেটাও জানাবো। তবে আমাদের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখতে থাকেন, আপনারাও কিন্তু মোটামুটি সব রকম তথ্য আমাদের চ্যানেল থেকেও পাবেন। আচ্ছা, কি বলা হয়েছে না, এক জেলা কর্তার কথায় পুজো ছুটির আগেই পরিযায়ী শ্রমিকদের তথ্য জোগাড় করে রাখতে বলেছিল কমিশন, যাতে এসআইআরের সময়ে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা যায়। এই নিয়ে কিন্তু আমরা আগেই ভিডিও বানিয়েছিলাম। কারণ কর্মসূত্রে অন্য রাজ্যে সংশ্লিষ্টরা থেকে গেলে ভোটার তালিকার মূল কাজে তাদের বাদ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অনেকেরই। রাজনৈতিকভাবে এই নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, ফলে কমিশনের নতুন এই ব্যবস্থা কার্যকর হবে বলেই আশা করা হচ্ছে। তবে পরিযায়ী বা বাইরে কর্মসূত্রে থাকা কেউ অনলাইনে এসআইআরের অংশ
নিতে চাইলে তাও কিন্তু সম্ভব। অর্থাৎ ধরুন কেউ বাইরের রাজ্যে রয়েছেন, তিনি এসআইআর করবেন, সেটাও কিন্তু করা সম্ভব। এমনকি অনলাইনে ফর্ম জমা করা যাবে, অর্থাৎ আপনি চাইলে অনলাইনেও কিন্তু আবেদন করতে পারবেন। চিন্তা করবেন না যে আপনাকে আসতেই হবে, না হলে ফর্ম ফিল আপ হবে না, এমনটা কিন্তু নয়। আচ্ছা, পাশাপাশি আর কি বলা হয়েছে, জেলা কর্তাদের পাঠানো বার্তায় কমিশন আরও জানিয়েছে যে এখন থেকে সিইও কার্যালয় রোজই খোলা থাকবে, অনুবাদকের দল প্রস্তুত থাকবে সেখানে। অর্থাৎ কেউ ধরুন কোনো আলোচনা হলো অন্য ভাষায়, সেটা যাতে বাংলাতে ট্রান্সলেট করে দেওয়া যায় আর কি, সেই ধরনের পরিষেবাও কিন্তু থাকবে। যাই হোক, এইটুকু মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এবার কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে এই এসআইআর নিয়ে। রাজ্যের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলায় আপাতত 2টো করে সহায়তা ক্যাম্প হবে, ভবিষ্যতে আরও বাড়তে পারে। আর এই সহায়তা ক্যাম্প করা প্রয়োজন কিনা অবশ্যই লিখে জানাবেন। আচ্ছা, এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বর্তমানে এই যে ভোটার ভেরিফিকেশানটা হবে, এই ভোটার ভেরিফিকেশানে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হতে পারে। এবার অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বিহারের যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী 11টা ডকুমেন্টের লিস্ট রয়েছে। এই 11টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। তবে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। তাছাড়া জন্ম হিসাবে আপনাদের কাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে এই নিয়ে আমাদের অনেক ভিডিও বানানো রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তাছাড়া আমাদের চ্যানেলে ভিজিট করলেও আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আপনি যদি আমাদের ফেসবুক পেজ OECSDR নিউজ সাবস্ক্রাইব না করেন বা ফলো না করে থাকেন, ফেসবুক থেকে অবশ্যই ফলো করে নেবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।